বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি ছোট মাছ রান্না করব। এটা হাতে মেখে তারপরে রান্না করব। আমি বেশিরভাগ হাতে মেখে ওটাকে সবজিটাকে মজায় ফেলাই, মানে কষানো মতন হাতেই করে ফেলাই। দেখছেন কতগুলো সবজি দেখেছেন কতটুকু হয়ে যেতেছে। আর এখানে এটা কি মাছ বলে জানি না, এটা অনেকে অনেক মাছ নামে জানে, কিন্তু আমি জানি না এটাকে। কিন্তু এই মাছটা খাইতে না অনেক মজা। আমার আব্বা যখন আমরা গ্রামে যাই তখন এই মাছটা আনি, কিন্তু আমি মাছটার নাম জানি না। নাম ছাড়া মাছ আমি বলবো এটাকে। তারপরে এখানে আমি পরিমাণ মতন পানি দিই, তারপরে একটু তেল কম ছিল, পরবর্তীতে আবার একটু তেল দিয়েছি। আর এখানে জানি না কার কার পছন্দ, কিন্তু আমাদের অনেক পছন্দ শুটকি মাছ। শুটকি মাছটা আমার কাছে অনেকই ভালো লাগে। এখানে আমি শুটকি মাছ ভুনা করবো, লইটা শুটকি। এখানে আমার এক ভাবি লইটা শুটকি দিছিল, সেগুলোকে আমি কিভাবে শুয়েছি, মানে আমাদের জানালার সাইডে নেটের জালগুলি আছে না, অনেক যে সুপার শপে নেটের দেখি শপিং ব্যাগগুলোর মতন দেয়, ওগুলার ভিতরে লইটাগুলি দিয়ে তারপরে শুকাইছি। লইটাগুলি একটু ভেজা ছিল, ওই লইটাগুলি এইভাবে শুকাইছি। আর এখানে আমি মানে একটু সবজি দিয়ে রান্না করবো, তো এই কারণে পেঁয়াজ একটু কম দিয়েছি আর একটু রসুনটা বেশি দিয়েছি। তারপরে আমি এখানে শুটকিটা আগে ভেজলাম, পেঁয়াজ আর শুটকি আর তোমার রসুন এইটা মানে এক সমান পরিমাণ ভাজা ভাজা করো। ওই ভাজা ভাজা করতে করতে না লটে শুটকিটা অটোমেটিক এমনি গলে যায়। আর এটা কিন্তু আমি আগে কী করছি, এটাকে আমি ভাজছি হালকা খোলায় টালছি, টালার পর এটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমি এভাবে ভাজছি। তাহলে অনেক সময় কি বালু থাকে এগুলোর ভিতরে। তারপরে এখানে আমি ভালোভাবে পরিষ্কার করে কাঁচামরিচ দিয়েছি। আর এটা আমি আলু দিয়ে ভাজি করবো, কিন্তু সেদিন কেটটা না মজা নেই, এর আগেটা না বেশি মজা হয়েছিল। আজকে একটু বেশি মজা করে রান্না করতে চেয়েছিলাম, তো হয়েছি, কিন্তু অত মজা নেই। এর আগে আমি একদিন আলু দিয়ে লুইটা মাছটা রান্না করছি, মানে আমার মা ভাবি খায়, তাদের অনেক ভালো লাগছে। এই কারণে আমি সেদিনকেও মানে রান্না করছিলাম, জানি না সেদিনকে কি হয়েছে। সেদিনকে রান্না করছি, কিন্তু অত মজা হয়নি ওইবার, মানে ও তখনকার মতন। তারপরে এখানে পরিমাণ মতন পানি দিয়ে, আর আমার ক্যামেরাতে না কালো কালো হইতে মানে আস্তে আস্তে এখানে রান্নাটা। তারপরে এগুলো আবার কী করবো, আমি অর্ধেকগুলো রাখবো আর অর্ধেকগুলো ভাবিকে একটা বক্সে করে দিয়ে দেবো। ভাবি গোড়া মাছের তরকারিটা অনেক পছন্দ করে। এর আগে দিচ্ছি, কিন্তু ভাবিরা বেশিরভাগ বড় মাছ খায়, কিন্তু আমার বাসায় আসছে না, দুইবার এই ছোটো মাছ দেখেছি, তোমার হাতে না ছোটো মাছটা রান্না অনেক মজা হয়। এই কারণে ভাবিকে দিয়ে দেবো একটা বক্সে। আর এখানে ভাবি যেহেতু আসবো, এই কারণে আমি আবার বলতেছি কি, মানে আমার বলতেছি পাতাকপির পকোড়া আমাদের বানাই খাও। যেহেতু আমার গ্যাস নাই, কী করবো চাইছি বান্ধবী, আমি অনেকগুলা করছি এখানে, কিন্তু অনেকগুলো এই দেখতেছি। এখানে পরিমাণ মতন যা যা লাগে এখানে প্রায় সবই জানি, কিন্তু এটার আমি তত পাকা গৃহিণী রে। এখানে আমি আদা কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, তারপরে তোমার লবণ, তারপরে চালের গুঁড়ো, তারপরে কর্নফ্লাওয়ার, কেউ কর্নফ্লাওয়ার, তারপরে ময়দা, তারপরে ডিম, তারপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা, আর একটা ম্যাজিক মশলাটা দিবেন আর কর্নফ্লাওয়ারটা দিবেন, এটা না খাইতে বেশি মজা হয়। আর ডিম, এগুলো আমি সবভাবে আগে হাতে মজাইয়া তারপরে মনে করেন আমি একে একে মনে করেন ডিম এগুলো দিয়ে দিছি। কিন্তু না একটা বেশি তাপে মনে হয় ভাজলে ভালো হয়। তখন আমি একটা তাওয়ার ভিতরে, তাওয়াটা লোহাটা তো মানে তাড়াতাড়ি গরম হয়, মানে তাওয়ার ভিতরে ভাজছি, কিন্তু সবগুলো ভাজতে পারিনি। একই ভাজা পরে গ্যাস ছিল না তখন, গ্যাস ছিল না। স্বামীকে যতটুকু হয়েছে ততটুকু ভাবিকে আবার দিছি। এই যে এটার ভিতরে, এটা কিন্তু আমি অনেক সময় নিয়ে বসে রাখছি কেন, আর অন্য একটা দিলে কি একটা একটা দিতে হবে, এই কারণে বসে রাখার পর প্রায় আধা ঘন্টার এরকম হইব। তাওয়াটা বসানো, এখানে উল্টা পাল্টা করে এটা ভেজে নেবে। এর বেশি তেলও দেওয়া যায় না, তেল দিলে পড়ে যাবে। কিন্তু খাওয়ার পর ভাবিরা বলতেছে কি অনেক মজা হয়েছে, কিন্তু তৃপ্তি সহকার তাদের আমি খাওয়াইতে পারিনি। মানে একটা আসছে না, মানে আমি কিন্তু অনেকগুলো বানাইছি, ওই যে বললাম না আমি বেশি ভাজতে পারিনি, যে কোটাই ভাজতে পারছি। তারপর আর গ্যাস ছিল না। তারপরে একটু আমি চা, আর এই চাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এই চাটা ভাবিরা বলতেছে, বলতেছে ভাবি এই চাটা অনেক মজা হয়েছিল। আর এখানে আমি পরিমাণ, এই যে এখানে আমি ভাবিকে আবার দিয়ে দিব একটা বক্সে, মানে ভাবি বাসায় নেওয়ার জন্য। ভাবি বাসায় নিয়ে ভাবি আবার এগুলা দিয়ে ভাত খেয়ে করবো।
মামির জন্য রেখে আবার ভাবিকে বক্সে করে দিয়ে দিয়েছি। আর আমি আজকে ম্যাজিকের মতন কাজ করছি। আলাদ্দিনের যেভাবে করে আমি দ্রুতভাবে ম্যাজিকের মতন আমি কাজ করছি। ১ ঘন্টার ভিতরে আমি বাসার পুরোটাই রান্না করছি, রান্না বসে অলরেডি এই কাজগুলো সারছি। রান্নাও করছি, কাজও সারছি। এগুলো সব পরিষ্কার করছি। এগুলো একে একে সব পরিষ্কার করার পরে মনে করেন আর এদিকটা ভাবিরও আসছে, ভাবিদেরও আপ্যায়ন করছি। ওই যে রান্না করে বসে রাখি, রান্না বসে দিয়ে আমি অন্য কাজ করি, আবার এখানে কাজ করি। আর বউ যেহেতু ভিডিও করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লাগে, এভাবে আমি অনেক সময় ভিডিও করতেও পারি না। কারণ কি দেখেন, এই যে রান্না শেষ করছি, ভাবির আসছে, আবার মেয়ের আনার সময় হয়ে গেছে, আমার টেনশন থাকে। আর আমি সবসময় টার্গেট নিয়ে কাজটা করি, এই কাজটা পরে এই কাজটা করবো, এই কাজটা আমার আজকে কমপ্লিট করতে হবে। আর যেদিনকে ভালো না লাগে সেদিনকে ভাই আমি কোনো কাজ করবো না, সঙ্গে শুয়ে বসে যাবো। আমার এরকম আলসে এসে পড়ে, আমার কাজ করতে কোনো নেই, রাতের দিন নেই, যখন ভালো লাগলো তখনই কাজ করা শুরু করে দিই আমি। একটা আছে না, এই সময়টা কাজ করবো না, এই সময়টা রেস্টে থাকবো না। অনেক সময় দেখলাম কি এই সময় রেস্টে থাকেনি, কিন্তু রেস্টের সময় আমি কাজ করি, আমার এরকম। আর আমার ভয়, বাসায় তো ৭৫ পরিমাণ আলো, ৭৫ পরিমাণ ধুলো। তারপর একে একে আমি এগুলো পরিষ্কার করবো। আর এগুলো আমি সবসময় পরিষ্কার করি, যখনই সময় পাই তখন আমি পরিষ্কার করি এগুলো। ওই যে বললাম না, আমি ওই যে কাজ করতেছি দেখে গিয়ে যেটা ময়লা পড়ছি, ওই সাথে সাথে ওখানে কাজ করা শুরু করে দিই। তারপরও না কাজ করলেও না, দেখবেন কি যেদিনকে একটু মেহমান আসবো, হঠাৎ করে একটা মেহমান আসবে, সেদিনকে বাসাটা কিন্তু এলোমেলো থাকে। এমনি কিন্তু পরিপাটি থাকে, হঠাৎ করে একটা মেহমান আসলো অথবা কেউ আসলো, সেদিনকে আমার বাসাটা এলোমেলো থাকে। এটা বলতে পারি না এটা কার কার সাথে হয়, অবশ্যই বলবে। দেখছেন পরিষ্কার করে সুন্দর না? বেশি না, 2 দিন আবার যে লাউ সে কদু হয়ে যায়। এই পর্যন্ত আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার কাজের মাঝে থেকে যদি আপনাদের কোনো অংশে উপকার আসে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক কথাই তো আপনাদের সাথে বললাম, কাজ করতেছি, বলতাছি, ম্যাজিকের মতন দেখছেন কাজ করতেছি। এত দ্রুতভাবে কিন্তু কাজ করা যায় না, দেখছেন আমি ম্যাজিক। আর অনেকে বলবেন কি ময়লা, কারণ এগুলো খুঁজতে এমনি ল্যাকড়াগুলো ময়লা হয়ে যায় অলরেডি, ল্যাকড়ারও অভাব নাই। আস তোয়াল আমি কি বড় বড় তোয়ালাগুলো আসলে কেটে ছোট ছোট বানাই, কয়েকদিন পর কোথায় উদাও হয়ে যায় বলতেও পারি না, এই অবস্থা। আর পরিষ্কার করার পর কি সুন্দর লাগতেছে না? আর গাছগুলো পরিষ্কার করবো এত ভালো লাগে। প্রত্যেকেই সবাই তো জানেন আমার বাসা অনেক মানি প্ল্যান্ট। আর মাশাআল্লাহ এই ফিল্টারটা অনেক অনেক ভালো। আমার মনে হয় আমি অন্য ফিল্টার কেমন হয় জানি না, আমি এই ফিল্টার পানি খাই তৃপ্তি হয়। আর অনেক ভাবিদের বাসায় যাই না, আমি কোনো ভাবিদের বাসায় পানি খাইতে পারি না। আমাদের বাসায় এই যে ফিল্টারের পানি। আর যে ভাবিরা বলছে না তোমার ফিল্টারটা অনেক ভালো পড়ছে, এই ফিল্টারটা না কলটা না পাওয়া যায় না, আমি তারপরে ফিল্টার ফোনটা চেঞ্জ করিনি। আমি কিরকম যদি না পাই, এই ফিল্টারটা এখন পাওয়া যায় না। আর এই যে পাতাগুলো মাঝে মাঝে ওই যে দেখছেন এগুলো করতে এটা ময়লা হয়ে যায়, ওই যেগুলো পরিষ্কার করে দিই। এই গাছগুলো ছিল আমার গেটের সামনেই, জানি না যে গেট খুললে দিকে একটা পাতা ছিঁড়া ফালাইছে, কারে আনতাছে আমি বলবো। এই কারণে এখন বাসার সামনে এসে বেসিনের সামনে রাখছে। এগুলো না বাহিরে রাখলে বেশি ভালো হয়, দ্রুতভাবে হয়। আর আমার গাছের প্রতি অনেক মায়া, কেউ যদি গাছ ছিঁড়ে আমার মনে হয় তার যেন আমি কী করব নিজেও বলতে পারি না। আমার এরকম, আমি যখন আমার বাবা বাড়িতে আসলাম, গাঁদা ফুল আছে না আমাদের ঘরের সামনে, গাঁদা ফুল তো ভরা ছিল, কেউ যদি একটা ফুল ছিতাম পুরো গাছটি উঠে ফেলাইতাম। আর এই যে দেখেন সব কিছু চলে এসে ফুচকা খাইতে আসছি, 2 বান্ধবী মিলে ফুচকা ঝাল। এই ফুচকাগুলি খেতে যে কি মজার, ফাঁকি মরিচগুলো আছে না, সে ফাঁকি মরিচগুলো দিয়েছি। বাসা আসার পর আমার অবস্থা খারাপ, কিন্তু খাইতে অনেক মজা। আমি কিন্তু আবারও অর্ডার করছি, আমাকে ভাবি আমি আরও খাও। ভাবি আর আমি নিছি, মেয়েদের স্কুলে এখন তোর ছুটি হয়নি।